সংসদের যে কথোপকথন কথাবার্তা চলছে, উত্তাপ উত্তেজনা চলছে, সেগুলো নিয়ে তো কথা বলবোই, কিন্তু সংসদের বাইরে এসে সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ একটা অভিযোগ করছেন, খুবই একটা গুরুতর অভিযোগ, যে তিনি শুনতে পান যে প্রধানমন্ত্রী তারেক রহমানকে আসলে ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী বলা হচ্ছে, আর নমিনাল মানে তিনি হচ্ছেন নমিনাল প্রধানমন্ত্রী, আর ডিফ্যাক্টো প্রধানমন্ত্রী হচ্ছে সালাউদ্দিন আহমেদ মানে স্বরাষ্ট্রমন্ত্রী। তার দলের মানে এনসিপির আরেকজন নেতা সারোয়ার তুষার তিনি বলছেন যে প্রধানমন্ত্রীকে নির্বাক বা সাইলেন্ট প্রধানমন্ত্রী। আসলে এই এই মতামতগুলোকে বা এই অভিমতগুলোকে আপনি কিভাবে দেখছেন? এগুলি বলার জন্য বলা বলা মানে জানেন কি, এগুলো খেপিয়ে দেওয়া, ওনাদেরকে রাগান্বিত করার একটা চেষ্টা, এবং এটা হতেই পারে অপোনেন্ট দলকে খেপিয়ে দেওয়ার চেষ্টা করা। তো এটা হয় অনেক সময়, কিন্তু আমি ব্যক্তিগতভাবে তা মনে করি না। তারেক রহমান কথা একটু কম বলেন তার মানে এই না যে উনি কম বুঝেন অথবা ওনার সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা কম, এরকম আমি মনে করি না। হুম। যখন শেখ হাসিনা ছিলেন উনি বেশি কথা বলতেন, উনি সব কথা বলতে চাইতেন। আবার যখন খালেদা জিয়া ছিলেন তখন উনিও কম কথা বলতেন। তাই বলে কি খালেদা জিয়াকে আমরা বলবো যে উনি পুতুল প্রধানমন্ত্রী ছিলেন? তা তো আমি বলবো না, যদি ওনার ডাক নাম তাই ছিল, কিন্তু এটা তো আমি বলবো না। হুম। যে উনি উনি যথেষ্ট সিদ্ধান্ত নেওয়ার ক্ষমতা রাখতেন এবং প্রয়োজনীয় সময় সিদ্ধান্তগুলো নিতেন। প্রধানমন্ত্রীকে বেশি কথা বলতেই হবে, এটা কোথায় লেখা আছে ভাই? কিন্তু ধরেন এই যে এই বিষয়গুলো বেশি চলছে, সংসদে গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা হচ্ছে, সংস্কার নাকি সংশোধন, গণভোট বা অধ্যাদেশগুলো, অন্তর্বর্তী সরকারের সময় যে 133টি অধ্যাদেশ, এগুলো নিয়ে যখন বিস্তারিত আলোচনা হচ্ছে, ঘন্টার পর ঘন্টা কথা হচ্ছে, তখন প্রধানমন্ত্রী তারেক রহমান সংসদ নেতা তিনি নিশ্চুপ থাকছেন, কথা বলছেন, এমনকি তার পক্ষেও কথা বলছেন সালাউদ্দিন আহমেদ। মানে এমনটি কেন হচ্ছে? মানে তিনি কেন তার বক্তব্যটা নিজেই বলছেন না? তার আপনার কি বক্তব্য ব্যাখ্যা? কোনটা? মানে এই এটা বিষয়ে তো তার তার বক্তব্য থাকবে না? বক্তব্য না। তার বক্তব্য থাকতে হবে, তার বক্তব্য তার একজন বলে দেয়, তার সমস্যাটা কি? উনি তো বলতেই পারেন যে এই বিষয়ে যিনি ভালো বুঝেন তিনি বলবেন। আমি আপনাকে একটা এক্সাম্পল দিয়ে বলি। ধরেন আপনি আপনার ফ্যামিলির একজন, ধরেন আপনার মা অথবা আমার মা, ধরেন ঢাকার একজন ফ্যামিলির একজন গুরুত্বপূর্ণ ব্যক্তি অসুস্থ, হাসপাতালে আছেন, হুম। ঠিক আছে? আমরা 5-6 ভাই বোন আছি, সবাই তাকে ঘিরে বসে আছি। ধরা যাক আমি তার মধ্যে সবচেয়ে বড়, সমাজে আমার লোকজন চিনে, চুল টুল পাকছে, ভাবে এর গুরুত্বপূর্ণ ব্যক্তি, বয়স্ক ব্যক্তি। কিন্তু আমার যে সবচেয়ে কনিষ্ঠ ভাই সে একজন ডাক্তার, ঠিক আছে? এখন আরেকজন ডাক্তার এসে জিজ্ঞাসা করতেছে না কমপ্লিকেশন গুলি কি কি, আমি মুখ খুলবো নাকি আমার ডাক্তার ছোট ভাই মুখ খুলবে? সিম্পল ভাই, এটা খুবই সিম্পল। সালাউদ্দিন আহমেদ সাহেব এই যে এখন যে আলোচনাগুলো হচ্ছে, সংবিধান সংস্কার বলেন, জুলাই সনদ বলেন, অমুক বলেন, তমুক বলেন, এই জুলাই সনদ যখন নাকি তৈরি করা হচ্ছিল জাতীয় ঐক্যমত্য কমিশনে, সেখানে বিএনপির পক্ষ থেকে প্রতিনিধিত্ব কে করেছেন? হুম। সালাউদ্দিন আহমেদ করেছেন। প্রত্যেকটা পয়েন্ট ওনার মুখস্থ। কারণ এই সবগুলি, এই 84টা পয়েন্ট যেটা ছিল, সবগুলি পয়েন্ট নিয়ে আলোচনা যখন হয়, প্রত্যেকটা আলোচনায় উনি অংশ নিয়েছেন, প্রত্যেকটা দিন অংশ নিয়েছেন। উনি তো বড় দলের নেতা ছিলেন, বলতে পারতেন আমি যাবো না, হয়তো যাইতেন না 2-3টা অনুষ্ঠানে, পরে অন্য একজনকে পাঠাতেন, তা তো করেননি। উনি সবচেয়ে রেগুলার ছিলেন হুম। ওখানে। অন্যান্য সকল দলের মধ্যে সবচেয়ে রেগুলার যে লোকটা ছিলেন, মানে অবধারিতভাবে যেন উপস্থিত ছিল, তিনি সালাউদ্দিন আহমেদ। এবং উনি যেটা সম্ভব ডিটেল জিনিসটা জানেন। কিন্তু এখন তারপরেও যে ধরেন লোকটা সংসদ সঠিক নেতার মুখ জানে, থেকে যখন একটা কথা আসে, তার একটা আলাদা গুরুত্ব থাকে, তার সেটি তো নিশ্চয়ই সেই জায়গায় তিনি আসলে এই যে মানে যিনি ভালো জানেন তিনি বলছেন, নিশ্চয়ই এটি একটা খুবই মানে গ্রহণযোগ্য ব্যাখ্যা, কিন্তু মানে তিনি কি তাহলে ভালো জানছেন না, জানবার চেষ্টা করছেন না, যথেষ্ট গুরুত্ব দিচ্ছেন না যে এই বিষয়টাকে জানবার মতো? এই একটা অবস্থা, মানে এই তার বিষয়গুলো তো তার সব কাছে জানার যথেষ্ট দরকার নাই। গুরুত্বপূর্ণ না? সে উনি ওনার মতো করে বুঝেন, আপনি আপনার মতো করে বুঝেন, আমিও আমার মতো করে বুঝি। হুম। কিন্তু যখন নাকি প্রকৃত জবাবটা দিতে হবে, তখন আমার মধ্যে এটা থেকে টিম রে ভাই, এই জিনিসটা বুঝতে হবে, এটা কিন্তু একটা টিম। এই টিমের যিনি সবচেয়ে ভালো বুঝেন তিনি দিবেন। ফুটবলে যখন খেলা হয় তখন সবসময় কি অধিনায়ক বলে না আমি গোল করবো, বলটা আমার কাছে দাও? তা কি বলেন? অধিনায়ক বলেন যিনি ভালো গোল করতে পারবেন তাকে বলটা দাও, তাকে পাস দিব। অধিনায়কের পায়ে গোল আছে, বল আছে, তাও উনি স্ট্রাইকের হাতে বলটা দিয়ে দিচ্ছেন, এবং উনি গোলটা ভালো করতে পারবেন। তো এটা তো টিম ওয়ার্ক। সরকারি দলের পক্ষে যিনি ভালো ভালো থাকবেন তাকে দিয়ে বলাবেন, কোনো প্রবলেম তো নাই। এখন ওই কথাগুলো যদি প্রধানমন্ত্রীর কথার সঙ্গে না মেলে তখন হবে আলোচনা।
তখন আমরা কোনটা মানবো এই প্রশ্নটা করতে পারবো, আমরা বলতে পারবো যে কোনটা মানবো। কাজে এগুলো এখন যে জিনিসটা, হ্যাঁ সালাউদ্দিন আহমেদের কিছু বিষয় আমার কাছে হয়তো পছন্দ হয় না, যখন উনি অন্য মন্ত্রণালয়ের বিষয়ে কথা বলেন, অন্য মন্ত্রণালয়ের মন্ত্রী আছেন কিন্তু তাও উনি বলতেছেন, তখন হয়তো হতে পারে। থাকে তো প্রধানমন্ত্রীর উপস্থিতিতে বা সংসদ নেতার উপস্থিতিতে তার পক্ষে বলছেন, সেটাতে আপনার কাছে মনে হয় না যে এটা কোনো সমস্যা আছে? না, তার পক্ষে বলছেন যদি এমন বলা হতো, যদি স্পিকার বলতেন যে মাননীয় সংসদ নেতা আপনি বলেন, তখন যদি ওনারা পরিবর্তন উনি বলতেন তখন এটা দৃষ্টিকোণ লাগতো, কিন্তু তা তো হয় না। বিরোধী দল একটা প্রশ্ন যখন করে, একটা প্রসঙ্গ যখন তোলে, তখন তুমি বলতেই পারেন। আমি এতে কিন্তু কোনো সমস্যা দেখি না, আমি এতে কোনো সমস্যা দেখি না, এটা ঠিকই আছে, এটা হতেই পারে।